Hi everyone, this is Aditya from Akhi Educare. আমি আগে যেরকম বলেছিলাম আমরা কিছু জেনারেল অ্যাওয়ারনেস সেশনও রাখবো আমাদের কন্টেন্টের মধ্যে। তো আজকে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস সেগমেন্টে এটা একটা প্রথম ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের মতামত জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে অনেকগুলো প্রেজেন্টেশন আমরা রাখছি, যে কি অ্যাওয়ারনেস সেশন আমরা রাখতে চলেছি আজকে। তো প্রেজেন্টেশন গুলো থাকুক আর তার সাথে ভয়েস ওভারও থাকুক। তো দেখে নেওয়া যাক আজকের প্রেজেন্টেশনটা কি। টেকনোলজি যত ইমপ্রুভ হবে টেকনিক্যাল থ্রেটসও বাড়বে। তাহলে আমরা কি করব? আমরা কি টেকনোলজি ইউজ করব না? আমাদের জানতে হবে যে ফ্রড অ্যাক্টিভিটিগুলো আমরা কি করে ফেস করব। আখি এডুকেয়ার আজকে আপনাদের এমন একটা ফ্রড অ্যাক্টিভিটি থেকে কি করে আপনারা নিজেদেরকে সতর্ক করবেন সেই রকম একটা পন্থা বলে দেবে। আধার এনেবলড পেমেন্ট সিস্টেম, অর্থাৎ এইপিএস। এখন আপনারা হয়তো অনেকেই জানেন আধার কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করা যায়। মোস্ট অফ দ্য কেসেস এর লিমিট হলো 10,000 টাকা পর্যন্ত, বাট কিছু ক্ষেত্রে অনেক ব্যাংক এর থেকে বেশি লিমিটও দিতে পারে। আধারের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে গেলে আপনার ব্যাংক নাম, আধার কার্ড নাম্বার আর বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টস দরকার। কিছু ক্ষেত্রে ফেস ডিটেকশন দিয়েও করা যেতে পারে, অর্থাৎ রেটিনা স্ক্যান করে। আমরা এখন অনেক কাজ করতে গিয়েই বায়োমেট্রিক দিয়ে থাকি, যেমন নতুন মোবাইলের সিম কিনতে গিয়ে, আধারের সাথে ভোটার কার্ড প্যান কার্ডের লিঙ্ক করতে গিয়ে, বা অনেক গভর্নমেন্ট স্কিম রিলেটেড এনরোলমেন্ট করতে গিয়েও আধার কার্ড লেগে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই ডিটেলসগুলো স্টোর করে রেখে দেওয়া হচ্ছে এবং এগুলো ইউজ করে পরবর্তীকালে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করা হচ্ছে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইংলিশে সেটা লিখেছি। তো আমরা পরের স্লাইডটায় চলে যাচ্ছি। তো আমরা কিভাবে নিজেদেরকে সতর্ক করতে পারি? আধার কার্ডের বায়োমেট্রিক অপশানটা আপনি সহজেই ব্লক আনব্লক করতে পারেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুটো উপায়ে বায়োমেট্রিক ব্লক আনব্লক করা যেতে পারে। এক নম্বর হচ্ছে ইউআইডিএআই পোর্টালে লগ ইন করে, অর্থাৎ কিনা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করে আপনি করতে পারেন, অথবা এম আধার বলে মোবাইল যে অ্যাপ আছে সেখান থেকেও আপনি করতে পারেন। তবে চেষ্টা করবেন এই বায়োমেট্রিক ব্লক বা আনব্লক করতে গিয়ে কোনো সাইবার ক্যাফেতে যাবেন না, নিজে করাটাই আমার মনে হয় ভালো। আপনি যদি নিজে না পারেন আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বারদের সাহায্য নিতে পারেন, তবে বাইরের কারোর থেকে এই কাজটা না, এই সিকিউরিটি রিলেটেড কাজগুলো না করাটাই বেটার। আমরা প্রথমে দেখব যে ওয়েবসাইট থেকে কিভাবে আধার বায়োমেট্রিক ব্লক বা আনব্লক করা যেতে পারে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পরপর স্টেপসগুলো আমি দিয়ে দিয়েছি। তো আধার যখন আপনি ব্লক করছেন তখন চেষ্টা করবেন আপনার যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা অবশ্যই সাথে রাখতে, কারণ ওখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে এবং যেটা দিয়ে আপনাকে অথেন্টিকেশন করতে হবে। তো সেই মোবাইলটা অবশ্যই সাথে রাখবেন যখন আপনি বায়োমেট্রিক ব্লক করছেন। খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, একদম সিম্পল স্টেপস, জাস্ট ফলো করুন এই স্টেপগুলো। এইবার আমরা দেখে নেব ওয়েবসাইট থেকে আমরা আধার বায়োমেট্রিক আনব্লক কী করে করব। তো স্টেপসগুলো অলরেডি আপনাদের স্ক্রিনে রয়েছে। আমি জাস্ট দু একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিতে চাই, যে আধার আনব্লক যখন আপনি করছেন তখন সেটা দুরকম উপায়ে করা যেতে পারে। একটা হচ্ছে টেম্পোরারি আনব্লক, একটা হচ্ছে পার্মানেন্ট আনব্লক। তো টেম্পোরারি আনব্লক আপনি যখন করছেন, আনব্লক করার পর সেটা 10 মিনিট আনব্লক থাকবে, তারপর অটোমেটিক্যালি আবার ওটা ব্লক হয়ে যাবে। আর যদি আপনি পার্মানেন্ট আনব্লক করেন তাহলে সেটা যতক্ষণ না আপনি নেক্সট টাইম নিজে গিয়ে লক করছেন ততক্ষণ সেটা আনব্লক থাকবে। তো আপনারা ধরুন ছোট কোনো কাজের জন্য আধার বায়োমেট্রিক ইউজ করতে চাইছেন, তখন টেম্পোরারি আনব্লক করে নিতে পারেন, নয়তো আপনি পার্মানেন্ট আনব্লকও করতে পারেন, এটা আপনার উপর।
তো আশা করি এই স্টেপসগুলো মোটামুটি ক্লিয়ার হলো। তো আমরা এই স্টেপসগুলো একবার জাস্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে নেব। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা। এবার আমরা দেখে নেব আধার মোবাইল অ্যাপ দিয়ে আমরা কীরকমভাবে আধার ব্লক বা আনব্লক করতে পারি, বায়োমেট্রিকটা বিশেষ করে। তো আপনারা স্ক্রিনে অবশ্যই স্টেপসগুলো দেখতে পাচ্ছেন। তো অ্যাপ থেকে আধার বায়োমেট্রিক আনব্লক বা ব্লক, এটা অনেকটাই একই রকম প্রসেস। তো সেই প্রসেসটা আমি আবার বলছি না, এই 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 স্লাইডটার পরে অবশ্যই একটা ভিডিও আছে, তো সেটা থেকে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন ব্যাপারটা কি। শুধু একটা জিনিস, যে ফোন নাম্বারের সাথে আপনার আধার লিঙ্ক আছে, চেষ্টা করবেন এই অ্যাপটা সেই ফোনেই ডাউনলোড করতে, কারণ এখানেও অথেন্টিকেশনের জন্য যে ওটিপি আসে, তাহলে আপনার সুবিধা হবে ওটিপি দিয়ে অথেন্টিকেশন করে লগ ইন করতে। তো দেখা যাক স্টেপসগুলো। তো এই স্ক্রিনে আপনারা বায়োমেট্রিক কী করে লক করবেন আধার অ্যাপ দিয়ে, সেটা দেখে নিচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার অ্যাপ দিয়ে আমরা আনলক কী করে করব। তো স্টেপসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধু একটা কথাই বলার এখানে, যে পার্মানেন্ট আনব্লক যেটা, সেইটা অ্যাপ দিয়ে হয় না, সেইটা করতে গেলে আপনাকে ওয়েবসাইট দিয়েই করতে হবে। এখানে শুধু টেম্পোরারিলি আনলকড আপনি করতে পারবেন। এখন আমরা দেখছি কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাবাউট আধার বায়োমেট্রিক অ্যান্ড হাউ টু লক অ্যান্ড আনলক। তো একটা কথাই বলবো, যে এটা কম্পালসারি কোনো ব্যাপার নয় যে আপনাকে বায়োমেট্রিক লক আনলক করতেই হবে। আপনি এটা জাস্ট একটা সতর্কতামূলক প্রতিবেদন আমাদের তরফ থেকে, যেহেতু এখন আধার বায়োমেট্রিক ইউজ করে অনেক রকম ট্রানজাকশন রিলেটেড ফ্রড হচ্ছে, সেই জন্য। বাট এটা কখনোই ম্যান্ডেটারি নয়, আপনি যদি চান করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন। সো ফ্রেন্ডস, যারা এই ভিডিওটা আজকে দেখলেন, আশা করি আপনাদের কন্টেন্টটা পছন্দ হয়েছে। এরকম আরও কোনো ফ্রড রিলেটেড বা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড কোনো কন্টেন্ট যদি আপনাদের মনে হয়, আমাদের অবশ্যই লিখে জানান। আমরা সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও পাবলিশ করব। তো আখি এডুকেয়ার আপনাদের সতর্ক করতে থাকবে এরকম ব্যাপারে। আর আপনাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং তাদেরও সাবস্ক্রাইব করতে বলুন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের প্রতিবেদনগুলো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।